নমস্কার বন্ধুরা, আমাদের এই পঙ্কজ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে চলে এলাম। ফুড সেফটি অথরিটি রিক্রুটমেন্ট 2024 দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা, যেখানে তোমাদের কিন্তু ইন্টার্নশিপের কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে। ইন্টার্নশিপের তোমাদের কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সবার জন্য কিন্তু সুযোগ এখানে রয়েছে। এবং পাশাপাশি এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স, আমি যেটা বলেছি সেটা হচ্ছে 18 থেকে 40। 18 থেকে 40 বছর আমি বলেছি বয়স। তো এখানে তোমাদের কিন্তু বয়সের কোনো লিমিট কিন্তু নেই। তো আমি এই জন্য বলেছি যে তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখা যায় ট্রেনিং গুলো, এই যে ইন্টার্নশিপের যে ট্রেনিং গুলো নেয় সেগুলো কিন্তু 40 বছর যখন তার বয়স হয়ে যায় তার পরবর্তীতে কিন্তু ট্রেনিং এর দিকে যায় না। সেই জন্য আমি 18 থেকে 40। তো এখানে বয়সের কোনো কিন্তু লিমিট নেই। তো 18 থেকে তোমাদের এখানে সর্বাধিক যত বয়স হোক না কেন তোমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বয়সের কোনো কিন্তু লিমিট এখানে নেই। ওকে, তো সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা এই রিক্রুটমেন্টে তোমাদের কি কি প্রসেস রয়েছে সমস্তটা কিন্তু আমি পরপর দেখাবো। অর্থাৎ তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে, ফর্ম ফিল আপ যে ভিডিওটা সেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু দেখাবো, কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই সমস্ত বিষয়গুলো থাকবে কিন্তু এই ভিডিওতে। তো কমপ্লিট ইনফরমেশন দেবো, যেমন তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেসগুলো কি রয়েছে, এবং বন্ধুরা কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে, A to Z তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দাও, এখনই ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। আমরা অফিসিয়ালি নোটিশ পত্র ওপেন করেছি। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, এবং পাশাপাশি কোনো রকমের ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে না। তো কি প্রসেস রয়েছে সমস্যা কিন্তু এই ভিডিওতে আমি কমপ্লিট ইনফরমেশন দেবো, দেখতে থাকো। তো দেখো তোমাদের আবেদন এখানে শুরু হয়েছে 20 ডিসেম্বর 2024 থেকে এখানে কিন্তু অ্যাপ্লাই পত্র শুরু হয়েছে অনলাইনে। আর লাস্ট ডেট যেটা রয়েছে 27 ডিসেম্বর 2024 অবধি আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। আর পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যানাউন্সমেন্টস অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেট শর্টলিস্টেড হবে তাদের দেখতে পাচ্ছ আমাদের একটা লিস্ট কিন্তু পাবলিশ হবে, সেটা কিন্তু বলা হচ্ছে 2nd এবং 3rd উইক অফ জানুয়ারির দেখতে পাচ্ছ এখানে তোমাদের 2nd অথবা 3rd উইকে তোমাদের কিন্তু একটা লিস্ট কিন্তু পাবলিশ করবে, দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি বলা হচ্ছে ডেট অফ জয়েনিং ডেটে কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। আর সাথে সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নিয়ে সমস্ত যা তথ্য রয়েছে সমস্ত পরবর্তীতে আপডেটে তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ পরবর্তীতে আমি কিন্তু জানিয়ে দেবো। তো দেখো এখানে তোমরা কিন্তু একটা স্টাইপেন্ড কিন্তু পাবে, দেখতে হচ্ছে ভালো কিন্তু সুযোগ রয়েছে। এখানে প্রত্যেক মাসে তোমাদের কিন্তু একটা স্টাইপেন্ডের ব্যবস্থা করা হয়েছে, 10,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্টাইপেন্ড পেয়ে যাবে। আর স্যালারি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু যখন তোমরা এখানে যখন চাকরি পাবে, অর্থাৎ ফাইনালি যখন তোমরা জয়েনিং নেবে তখন কিন্তু তোমাদের একটা স্যালারি কিন্তু ব্যবস্থা করা হবে। ওকে, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের স্টাইপেন্ড প্রত্যেক মাসে এই ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু প্রত্যেক মাসে 10,000 টাকা স্টাইপেন্ড তোমরা কিন্তু পাবে। সার্টিফিকেট দেখো এখানে বলা আছে অল দা ইন্টার্ন, দেখতে পাচ্ছ সমস্ত ইন্টার্ন যারা রয়েছে তোমরা কিন্তু এখানে কিন্তু সাকসেসফুল একটা কিন্তু তোমাদের একটা সার্টিফিকেট তোমরা কিন্তু পাবে যখন ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, ট্রেনিং যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা একটা সার্টিফিকেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এই সার্টিফিকেটটা কখন কাজে লাগবে? তো এই যে তোমাদের যে নিয়োগটা হচ্ছে এটা হচ্ছে FSSAI এর তরফ থেকে যখন কোনো ভ্যাকেন্সি আসবে, ওকে, যখন কোনো ভ্যাকেন্সি আসবে তখন কিন্তু তোমরা যখন অ্যাপ্লাই করবে তো এই ট্রেনিং এর সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু বেনিফিট কিন্তু পাবে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের থেকে তোমরা কিন্তু একটা ভালো বেনিফিট তোমরা কিন্তু পাবে। যেমন রেলের ক্ষেত্রে যেমন অ্যাপ্রেন্টিসশিপ যেমন ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে, যেমন বেনিফিট থাকে, ঠিক তেমনই কিন্তু এখানেও তোমরা কিন্তু এই ট্রেনিং নেওয়া থাকলে তোমরা কিন্তু এখানে বেনিফিট পাবে FSSAI এর তরফ থেকে। ওকে, তো যখন নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে তখন কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, ভালো বেনিফিটের কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে যদি এই সার্টিফিকেট যদি তোমাদের হাতে থাকে। ওকে, তো এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি রয়েছে দেখো, বলো যে ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই অনলাইন। দেখতে পাচ্ছ যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখানে ইন্টারেস্টেড রয়েছে এবং এলিজিবল রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু অ্যাপ্লাই এখানে করতে হবে। তো দেখতে হচ্ছে পরবর্তীতে বলা আছে এখানে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা অনলাইনে আবেদন এখানে করবে, ইন্টার্নশিপ যেটা করতে চাইছো তোমাদের ক্ষেত্রে কিন্তু যখন এখানে ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু অর্থাৎ যা যা ডকুমেন্টস রয়েছে যা তথ্য রয়েছে সমস্তটা তোমাদের কিন্তু সঠিক তথ্য দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। পরবর্তীতে দেখতে হচ্ছে বলা আছে ওয়াল অ্যাপ্লিকেশন উইল বি স্ক্রুটিনাইজড বাই দ্য কনসার্ন নোডালস অফিসার্স নমিনেটেড ফর ইন্টার্নশিপস। তো বন্ধুরা তোমাদের কিন্তু এখানে সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু প্রথমে জমা হবে, তারপরে কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রুটিনাইজ হবে, অর্থাৎ সমস্ত কিন্তু খতিয়ে দেখা হবে সমস্ত ডকুমেন্টস গুলো, এবং তারপরে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পরবর্তী বলা যায় দ্য ফাইনাল লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস অ্যালংস উইথ দেয়ার
ডেট অফ জয়েনিং অ্যান্ড ইন্টার্নশিপ দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেটা বলা আছে ফাইনাল লিস্ট কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্ট যখন স্ক্রুটিনাইজ করা হবে তার পরবর্তীতে কিন্তু তোমাদের কিন্তু এখানে ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করা হবে এবং তারপর তোমাদের কিন্তু জয়েনিং এর ডেট কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং এখানে তোমাদের বোধহয় এই যে FSSI এর যে সমস্ত অফিস রয়েছে যেমন আমাদের কলকাতাতে কিন্তু রয়েছে, তো কলকাতাতে তোমরা কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা অর্থাৎ তোমরা ইন্টার্নশিপের কিন্তু সুযোগ কিন্তু পেয়ে যাবে। ওকে, তো সুযোগ কিন্তু রয়েছে বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু এখানে বোধহয় কিন্তু তোমাদের লোকেশন গুলো রয়েছে যেখান থেকে তোমরা এই ইন্টার্নশিপ করতে পারবে। তো সেই সমস্ত জায়গাগুলো আমি আসবো। তো দেখো এখানে কিন্তু ইন্টার্নশিপে কিন্তু তোমরা সুযোগ কিন্তু পাচ্ছ। সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্রুটাইজ করা হবে, তারপরে তোমাদের কিন্তু ফাইনাল এখানে জয়েনিং এ ডেকে নেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু এখানে সেজন্য দেখতে পাচ্ছ কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না এবং ইন্টারভিউ কিন্তু নেই। ওকে, কোনো রকম ইন্টারভিউ কিন্তু নেই। ফাইনাল লিস্টের নাম চলে এসেছে, তারা কিন্তু পরবর্তীতে জয়েনিং নিতে পারবে ইন্টার্নশিপের জন্য এবং সেই সংক্রান্ত যে সমস্ত আপডেট গুলো রয়েছে বা এই ডিক্লারেশন রয়েছে তারা কিন্তু যে আপডেটটা পাবে সেটা কিন্তু এদের ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কারা কারা সিলেক্টেড হয়েছে তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবে। এবং পাশাপাশি আরো দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ প্লিজ নোট দ্য পার্সোনাল কমিউনিকেশন উইল বি সেন্ট টু দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস অ্যাবাউট সিলেকশন ফর ইন্টার্নশিপ। এখানে পার্সোনালি ভাবে কারোকে কিন্তু জানানো হবে না, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু জেনে নিতে হবে। তো পাশাপাশি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কোন কোন লোকেশন থেকে তোমরা এখানে ইন্টার্নশিপটা করতে পারবে। দেখো রিজন গুলো বলা হচ্ছে এবং টপিক অফ দ্য সাবজেক্ট অফ দ্য ইন্টার্নশিপ। তো এখানে দেখতে পাচ্ছ FSSI হেডকোয়ার্টার দেখছো নিউ দিল্লি রয়েছে, এখানে বিভিন্ন টাইপের কিন্তু সাবজেক্ট বা টপিক গুলো রয়েছে, এই সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু ইন্টার্নশিপ করতে পারবে। হিউম্যান রিসোর্স রয়েছে, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ইনফরমেশন টেকনোলজি রয়েছে, লিগাল রয়েছে, কোয়ালিটি অ্যাসুরেন্স রয়েছে, রেগুলেটরি কমপ্লেনেন্টস রয়েছে, ইম্পোর্টস রয়েছে, সায়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড রয়েছে, সেন্স রয়েছে, এই সমস্ত বিভিন্ন কিন্তু তোমাদের বিভিন্ন জায়গা থেকে তোমরা কিন্তু ইন্টার্নশিপ কিন্তু করতে পারবে। এবং পাশাপাশি দেখো এখানে বলা হচ্ছে রিজনাল অফিস রয়েছে, দেখতে পাচ্ছ ERO কলকাতা রয়েছে, দেখতে পাচ্ছ আমাদের কলকাতা থেকে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি এটি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সাবজেক্ট বা টপিক হচ্ছে এর উপরে তোমরা কিন্তু ইন্টার্নশিপ করতে পারবে। এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ ন্যাশনাল ফুড ল্যাবরেটরিজ রয়েছে, দেখতে পাচ্ছ যেখানে কলকাতার তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে। NFL কলকাতা দেখতে পাচ্ছ NFL কলকাতা রয়েছে এবং NFL কলকাতা এক্সটেনশন সেন্টার কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই বিষয়ের উপর বা এই টপিকের উপর তোমরা কিন্তু ইন্টার্নশিপ করতে পারবে। ওকে, তো বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে। তো দেখো অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখতে থাকো, ভিডিওটি একদমই স্কিপ নয়। দেখো এখানে তোমাদের বলা রয়েছে এই যে সাবজেক্ট বলা হচ্ছে ইন্টার্নশিপ স্টার্টিং ইন দ্য মান্থ অফ জানুয়ারি 2025 আন্ডার ইন্টার্নশিপ স্কিম 2024 আন্ডার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো এখানে তোমাদের দেখো শিক্ষাগত যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হচ্ছে দেখো। তো এখানে যদি আন্ডার গ্রাজুয়েট হয়ে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, অথবা গ্রাজুয়েট যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে এবং হায়ার কোয়ালিফিকেশন ডিগ্রি যদি থাকে অর্থাৎ হায়ার ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ আরো বেশ কিছু কিন্তু এখানে রয়েছে, ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে, সমস্ত যোগ্যতাগুলো পরপর কিন্তু মেনশন করা রয়েছে। তো যদি এর মধ্যে যে কোনো একটি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ বেশ কিছু কিন্তু যোগ্যতা রয়েছে, তো এখানে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা আরেকটা যে বিষয় রয়েছে, তোমরা যে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই বিষয়টা আমি দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের কি বলা আছে, নোটে কি বলা আছে আমি দেখিয়ে দিচ্ছি। নোটে দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে অল দ্য স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড their above mentioned course needs not to apply। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে কোর্সটা করতে চাচ্ছ সেই কোর্সের অবশ্যই তোমরা কোন কোর্সের বেসিস তোমরা অ্যাপ্লাই করতে চাচ্ছ সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবে। এবং বলা হচ্ছে মাল্টিপল অ্যাপ্লিকেশন উইল বি নট বি এন্টারটেইনড, অর্থাৎ মাল্টিপল অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারবে না। এবং বলা হচ্ছে অল দ্য ক্যান্ডিডেটস আর ইনশিওরস দ্যাট দ্য প্লেস ফর ইন্টার্নশিপস দে আর অপেনিং হ্যাজ। অর্থাৎ বন্ধুরা এখানে যেটা বলা আছে তোমাদের কিন্তু প্লেসটা অর্থাৎ কোন প্লেসের তরফ থেকে তোমরা এখানে ইন্টার্নশিপ ট্রেনিংটা নিতে চাইছো, কলকাতা বা চেন্নাই বা কোথা থেকে তোমরা ট্রেনিং নিতে চাইছো সেটা কিন্তু অবশ্যই তোমাদের সিলেক্ট করতে হবে। এবং আরো দেখতে পাচ্ছ বলা আছে ফর দেখতে পাচ্ছ কোয়ারি, দেখতে পাচ্ছ ডিটেলস যদি জানতে চাও এই বিষয় সংক্রান্ত সেক্ষেত্রে অবশ্যই এদের অফিসিয়াল যে ইমেল আইডি রয়েছে সেখানে তোমরা ভিজিট করতে পারো বা এই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো তোমরা জানাতে পারো বা জানতে যেতে পারো, ঠিক আছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের সময়সীমাটা কি বলা হচ্ছে। দেখো এখানে তোমাদের সময়সীমা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 2 মাস। 2 মাস কিন্তু তোমাদের সময় রয়েছে ইন্টার্নশিপের, প্রত্যেক মাসে তোমার একটা স্টেপমেন্ট পেয়ে যাবে, 2 মাস কিন্তু সময় রয়েছে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের সেটা কিন্তু আরো পরবর্তীতে বাড়তেও পারে, ম্যাক্সিমাম পিরিয়ড দেখতে পাচ্ছ 6 মাসও কিন্তু হতে পারে, 2 মাস অথবা 6 মাস কিন্তু হতে পারে, সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে। ওকে, তো পাশাপাশি এর পরবর্তীতে যে বিষয় আমরা জানবো সেটা হচ্ছে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু পরপর আলোচনা করবো। আর এখানে দেখো এগ্রিমেন্ট বিষয় কিন্তু রয়েছে, এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে অফিসিয়াল নোটিশ থেকে। তো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তো দেখো এখানে কিন্তু তোমাদের এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি যাচ্ছি, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এই এদের অফিসিয়াল ওয়েবসাইট, দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসছি, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো তোমাদের এখানে যেটা বলা হচ্ছে অল ফিল্ড আর ম্যান্ডেটরি, যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, তোমাদের কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। সেগুলো কিন্তু যে পজিশনগুলো রয়েছে সেগুলো কিন্তু ইনপুট করতে হবে, সমস্ত তথ্য দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে।
আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা বলা হচ্ছে অ্যাপ্লাই ফর, এখানে অ্যাপ্লাই করছে কিসের জন্য, ইন্টার্নশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করছো। ওকে, তো এখানে দেখছো এলিজিবিলিটি ক্যাটাগরি সমস্তটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, যোগ্যতা কিন্তু সমস্তটা এখানে দেওয়া রয়েছে, দেখে নাও সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে বলা আছে ফুল টাইম গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, হায়ার ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশন তোমাদের রয়েছে সেটা অবশ্যই তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ পরপর কিন্তু সমস্ত যোগ্যতাগুলো কিন্তু মেনশন করা আছে, যেটা তোমাদের আছে সেটা অবশ্যই তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ওকে, দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের ধরো মনে করো এই যে ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার অফ ল এটা তোমাদের করা আছে, সেক্ষেত্রে তোমরা এখান থেকে এর উপরে ক্লিক করে দেবে। ওকে, এভাবে কিন্তু তোমরা সিলেক্ট করে দেবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। দেখো এবার আমরা পরপর অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার করবো। দেখো বলা হচ্ছে প্লেস অফ ইন্টার্নশিপস, তো কোথায় তোমরা এই ইন্টার্নশিপের ট্রেনিংটা নেবে। দেখো এখানে কিন্তু বিভিন্ন জায়গার নাম রয়েছে, তার মধ্যে আমাদের কলকাতা রয়েছে, কলকাতা আমি সিলেক্ট করলাম, এর উপর কলকাতা ক্লিক করে সিলেক্ট করে দিলাম। পরবর্তী রয়েছে দেখতে হচ্ছে ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্ট এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে। দেখতে হচ্ছে ডিপার্টমেন্ট রয়েছে, আমরা নিচেরটা সিলেক্ট করে দেবো, এই যে এখানটা আমরা সিলেক্ট করে দেবো, এর উপরে ক্লিক করে দিলাম, সিলেক্ট হয়ে গেল। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছো তার নাম কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে, এখানে মিস্টার করে দেবে। ঠিক আছে, এখানে তোমাদের নামটা এখানে লিখে দেবে। ওকে, তারপর হচ্ছে ফাদার নেমস মাদার নেমস এখানে তোমরা সিলেক্ট করে দেবে, ইনপুট করে দেবে। এবং পরবর্তী রয়েছে ডেট অফ বার্থ, তোমাদের এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে, এবারে মেল না ফিমেল সেটা কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট করে দেবে। ওকে, ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান করে দেবে। এবং পরবর্তী হচ্ছে মাইলিং অ্যাড্রেস, তোমাদের কিন্তু অ্যাড্রেস হচ্ছে ভিলেজ, পাশাপাশি পোস্ট অফিস থেকে শুরু করে পিএস এবং ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পিন, সমস্তটাই তোমাদের কিন্তু পরবার দিয়ে দিতে হবে। ওকে, পিন সমস্তটা কিন্তু পরপর দিয়ে দেবে। এবং পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের স্টেট, দেখতে পাচ্ছ এর উপর ক্লিক করবে, তোমাদের স্টেট কিন্তু চলে আসবে, নিচের দিকে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এই যেখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলে তারপর পিন কোড এখানে কিন্তু বসিয়ে দেবে। ইমেল অ্যাড্রেস তোমাদের অ্যাক্টিভ যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবে, এবং পাশে মোবাইল নাম্বার কিন্তু অ্যাক্টিভ দিয়ে দেবে। পরবর্তীতে এই নিউজ সংক্রান্ত যা যা আপডেট সমস্যা কিন্তু পাবে, এবং বলা আছে এই এসএমএস উইল বি সেন্ড টু দিস মোবাইল নাম্বার, এই নাম্বারে কিন্তু তোমাদের এসএমএস কিন্তু পাঠানো হবে। এবং বলা হচ্ছে কোর্স কারেন্টলি দেখতে হচ্ছে পারসিং রয়েছে, তো এখানে কারেন্টলি তোমরা কোন কোর্স করছো সেই কোর্সের নাম এখানে দিয়ে দেবে। এবং নেমে বলা হচ্ছে কারেন্ট ইউনিভার্সিটি ইনস্টিটিউট, কোন জায়গা থেকে তোমরা এই ইন্টার্নশিপটা করছো সেটা তার জায়গাটার নাম দিয়ে দেবে, কোন ইনস্টিটিউট থেকে করছো বা ইউনিভার্সিটির তরফ থেকে করছো সেটার নামটা দিয়ে দেবে। এবং কোর্সের ডিউরেশন কতদিনের জন্য, 2 মাস না 6 মাস অবশ্যই এখানে মেনশন করে দেবে। ওকে, ইনপুট করে দেবে। পরবর্তী দেখতে হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। দেখো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের প্রপার ভাবে কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের 10 পাস 12 এবং ব্যাচেলার রয়েছে, মাস্টার, এই সমস্ত যোগ্যতাগুলো রয়েছে। তো তোমাদের যদি মাস্টার ডিগ্রি যদি অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগে তোমাদের 10 12 ব্যাচেলার এগুলো সমস্তটা পরপর কিন্তু ফিল করে আসতে হবে। ওকে, ফিল করে আসতে হবে, তারপরে তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রিতে যেতে হবে। ওকে, তো সেইভাবে তোমরা কিন্তু ফিল করবে। দেখো এখানে তোমাদের বলা আছে ডিসিপ্লিনারি সাবজেক্ট বলা আছে, নেম অফ দ্য ইউনিভার্সিটি বলা আছে, বোর্ড ইউনিভার্সিটির নাম, কত সালে পাস করেছো, এবং পার্সেন্টেজ এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু দিয়ে দিতে হবে। এইভাবে পরপর তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে, অর্থাৎ প্রত্যেকটা ইনপুট করে করে দেবে যে শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো। ওকে, এবং পরবর্তী দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে মেজর প্রজেক্ট আন্ডারটেকেন্স ইন দ্য পাস্ট। দেখতে পাচ্ছ মেজর প্রজেক্ট আন্ডারটেকিং টেকেন্স ইন দ্য পাস্ট, এর আগে তোমরা কোন কাজের সাথে যুক্ত ছিলে সেই সংক্রান্ত তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, কিছু কিন্তু লিখতে হবে। এবার পরবর্তী হচ্ছে হুইচ ইজ ইউর এরিয়া অথবা সাবজেক্ট ম্যাটার অফ দ্য ইন্টারেস্টেড অ্যান্ড হোয়াই, এবং এখানে বলা আছে তোমরা কোন সাবজেক্টে ইন্টারেস্টেড এবং কেন সেটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। এবং পরবর্তীতে হোয়াই উড ইউ লাইক টু জয়েন FSSAI ফর ইন্টার্নশিপস, কেন তোমরা এই ইন্টার্নশিপটা করতে চাইছো সেটা অবশ্যই কিন্তু তোমাদের এখানে ইংলিশে কিন্তু লিখে দিতে হবে। তো এখানে যদি ইংরেজিতে যদি না লিখতে পারো সেক্ষেত্রে বাংলা তোমরা লিখে ট্রান্সলেটে গিয়ে তোমরা কিন্তু গুগল যে ট্রান্সলেট রয়েছে সেখানে ট্রান্সলেট করে ইংলিশে তোমরা কিন্তু এখানে পেস্ট করে দেবে। ওকে, পরবর্তী রয়েছে মান্থ অফ দ্য তো পরবর্তী দেখতে পাচ্ছ 21 নম্বরে মান্থ অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য ইন্টার্নশিপস। তো এখানে দেখতে পাচ্ছ ইন্টার্নশিপসটা তোমরা কোন ডেটে করছো, দেখতে পাচ্ছ 2025-এ, তো অবশ্যই এই ডেটেই থাকুক, অসুবিধা নেই। তারপর দেখতে ফটো আপলোড, দেখতে পাচ্ছ আপলোড ফটো কিন্তু আপলোড করতে হবে, সেটা কিন্তু 500 কেবির মধ্যে হতে হবে। তো এখানে ফাইলের উপর ক্লিক করে তোমরা কিন্তু ফটোটা সিলেক্ট করে দেবে। এবং তারপর রিজিউম তোমাদেরকে যেখানে আপলোড করতে হবে সেটা কিন্তু 2 MB বেশি হলে কিন্তু হবে না। রিজিউম অর্থাৎ বায়োডাটা তোমাদের কিন্তু রেডি করতে হবে, কোনো একটা ক্যাফে থেকে তোমাদের কিন্তু বায়োডাটা একটা রেডি করে নিতে হবে, তারপর কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। ওকে, তারপর হচ্ছে তোমাদের ডেট রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের প্লেস অফ সাবমিশন, অর্থাৎ তোমাদের যে লোকেশন রয়েছে সেই লোকেশনটা এখানে সিলেক্ট করে দেবে। তারপর দেখো সাবমিট, এইভাবে তোমরা কিন্তু এই আবেদন ফর্মটা কমপ্লিট করতে পারবে, ফিল আপ করতে পারবে। তো অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করে দেবে। লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 27শে ডিসেম্বর 2024, লাস্ট ডেট হচ্ছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এই ইন্টার্নশিপের কিন্তু বেনিফিট কিন্তু আছে, রেলের ক্ষেত্রে যেমন বেনিফিট আছে এই ক্ষেত্রে কিন্তু বেনিফিট আছে। যখন এই পুলিশের তরফ থেকে যখন তোমাদের কোনো অফিসিয়ালি যখন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হবে সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং সেখানে কিন্তু যারা ফ্রেশার রয়েছে তাদের কিন্তু তোমরা দারুণ বেনিফিট কিন্তু পাবে।
ওকে, এটুকু অন্তত বলতে পারি। অবশ্যই ট্রেনিং তোমরা নিয়ে রাখো, বয়স এখন কিন্তু কড়াকড়ি নেই, রিটেন এক্সাম নেই, ইন্টারভিউ নেই, এখন ফিজও তোমাদের এখানে দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, এতগুলো সুযোগ রয়েছে। শুধুমাত্র আর এখানে এখানে তো অল্প দিনের তো ট্রেনিং, 2 মাস থেকে 6 মাস, কিছু কিছু আছে 2 মাস এবং 6 মাসের, কিন্তু ম্যাক্সিমাম টাইম বলা আছে 6 মাস। তো 2 মাসে যদি থাকে 2 মাস অবশ্যই করে নেবে, আর সেটা যদি না থাকে 6 মাসের করে নেবে, কি আছে, এটা তো 1 বছর 2 বছর 5 বছর নয়। ওকে, তো ভালো একটি কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা করে নিতে পারো, যদি তোমাদের ইচ্ছা থাকে অবশ্যই করে নেবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য বন্ধুরা। আর এইভাবে যদি নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে যদি পেতে চাও, তো অবশ্যই অবশ্যই বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নিয়মিত আপডেট আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।